এই বন্ধু, কখনো কি তোমার মনে হয়েছে তোমার জীবনটা থেমে গেছে, যেন তোমার সময় আর চলে না? তাহলে আজকের গল্পটা তোমার জন্য। আজকের গল্পের হিরো রাশেদ। রেল স্টেশনের পাশে ছোট্ট গ্রামটার নাম ছিল চন্দ্রপুর। খুব সাধারণ একটা গ্রাম। মাটির রাস্তা, টিনের ঘর, আর সন্ধ্যা হলেই কেরোসিনের আলো। এই গ্রামেই থাকতো রাশেদ নামের এক তরুণ। বয়স খুব বেশি না, কিন্তু চোখে ছিল অনেক ক্লান্তি। যেন ছোট বয়সেই জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে জোর করে। রাশেদের বাবা মারা গেছে সে অনেক আগে। রাশেদ তখন খুব ছোট ছিল। রাশেদের বা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। রাশেদ নিজেও ছোটোখাটো কাজ করে, কখনো স্টেশনে পানি বিক্রি বা কখনো বাজারে মাল টানা। পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল। এক সময় সে অনেক বড় স্বপ্ন দেখত, অনেক বড় হবে, অনেক কিছু করবে, তার মার প্রত্যেকটা স্বপ্ন সে পূরণ করবে। এখন সে শুধু দিন পার করে। একদিন সন্ধ্যায় কাজ শেষে রাশেদ স্টেশনের বেঞ্চে বসেছিল। তার হাতে ছিল একটা ভাঙ্গা ঘড়ি। স্টেশনের কোনো এক যাত্রী রেখে গিয়েছিল। কাটা নড়ে না, কাচে ফাটল। সবাই বলেছিল, আরে ঘড়িটা কোনো কাজের না, ফেলে দে। কিন্তু রাশেদ কেন জানি ঘড়িটা ফেলে দেয়নি। অদ্ভুতভাবে ওটার দিকে তাকিয়েছিল। ভাঙ্গা ঘড়িটার দিকে দেখলে তার নিজের মতোই মনে হতো, ভাঙ্গা, থেমে যাওয়া, অচল। সেদিন এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসলেন। পরনে সাদা পাঞ্জাবি, মুখে শান্ত হাসি। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন, কি বাবা, ঘড়িটা কাজ করে? রাশেদ মাথা নাড়িয়ে বলল, না চাচা, ভাঙ্গা। বৃদ্ধ মুচকি হাসলেন, বললেন, তবুও যে তুমি রেখে দিয়েছ? রাশেদ বলল, জানি না, কেন যেন ফেলে দিতে মন চায়নি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, জানো বাবা, ভাঙ্গা ঘড়িও দিনে 2বার ঠিক সময় দেখায়। এই কথা শুনে রাশেদ অনেক অবাক হলো। বৃদ্ধ বললেন, মানুষও তাই, থেমে গেলেই শেষ না, সময় আসে। এই কথা বলেই বৃদ্ধ চলে গেলেন, নামটাও জানা হলো না। সেই রাতে রাশেদ ঘড়িটি খুলে বসলো। আগে কখনো সে এমন করেনি। ভিতরে ছোট ছোট স্ক্রু, গিয়ার, সব কিছু এলোমেলো। সে ইউটিউব দেখেনি, কারো কাছ থেকে শেখেনি, শুধু চেষ্টা করলো সারা রাত। ভোরের দিকে হঠাৎ করে ঘড়ির একটা কাঁটা নড়ে উঠল। ঠিক হয়নি, কিন্তু একটু নড়েছে। রাশেদের বুকের মধ্যে কেমন জানি একটা অনুভূতি হলো। বহুদিন পরে মনে হলো সে কিছু একটা করতে পেরেছে। এরপর থেকে সে প্রতিদিন ভাঙা জিনিসপত্র জোগাড় করতে লাগলো। ঘড়ি, রেডিও, ফ্যান। সবাই হাসতো, সবাই বলতো, ভাঙা জিনিস দিয়ে কী হবে? সে কিছু বলতো না, শুধু শুনতো, সবার হাসি দেখতো, আর নিজে চেষ্টা করে যেত। দিনে কাজ, রাতে শেখা, হাত কেটে যেত, চোখ জ্বালা করতো, তবুও থামতো না। 1 বছর কেটে গেল এভাবেই। একদিন স্টেশনের এক দোকানদার তাকে ঘড়ি ঠিক করতে দিল। তারপর আরেকজন। ধীরে ধীরে লোকজন আসতে শুরু করলো। রাশেদের নাম ছড়াতে লাগলো। সবাই বলতে শুরু করলো, ওই ছেলেটা ভাঙ্গা জিনিস ঠিক করে। ঠিক 2 বছর পর সে স্টেশনের পাশে ছোট্ট একটা দোকান দিল। দোকানের নাম দিল সময় রিপেয়ারিং। একদিন সেই বৃদ্ধ আবার এলেন। এসে বললেন, ঘড়ি ঠিক করবে? রাশেদ তাকিয়ে অবাক, আরে চাচা, আপনি? বৃদ্ধ বললেন, দেখছি তুমি সময় ঠিক করতে শিখে গিয়েছ। রাশেদ মাথা নিচু করে বলল, আপনার কথা আমাকে বদলে দিয়েছে। বৃদ্ধ হেসে বললেন, না বাবা, আমি কিছুই করিনি, তুমি নিজেই করেছ। আমি শুধু তোমায় আয়না দেখিয়েছিলাম। আজ রাশেদ শুধু ঘড়ি ঠিক করে না, সে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েদের শিখায়। বলে, আমি এক সময় থেমে গিয়েছিলাম, কিন্তু থেমে যাওয়াই মানে শেষ না। ঘড়িটা এখনো দোকানে ঝুলছে, প্রথম ভাঙা ঘড়ি, এখনো পুরো ঠিক না। সে ঠিক করে না, কারণ রাশেদ জানে ভাঙা জিনিসই তাকে সবচেয়ে বেশি শিখিয়েছে। তুমি ভাঙা মানেই অকেজো না, শুধু তোমার সময়ের অপেক্ষায় আছো।